হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে, অনলাইন উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে যে ভিডিওর বিষয় আপনাদের সামনে আলোচনা করব, আমাদের শরীরে বীর্য বা ধাতু তৈরি করার 7টি কঠিন পর্যায়, যাকে আমরা সপ্তধাতু বলি। সপ্তধাতু কাকে বলে, চলুন আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা ও শ্রবণ করি। তো আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আয়ুর্বেদ ও আধুনিক যোগবিদ্যা বলে যে অন্ন থেকে বীর্য হওয়ার 7টি কঠিন পর্যায় বা 7টি ত্যাগের মধ্যে দিয়ে যে তৈরি হয় এক ফোঁটা বীর্য, একে বলা হয় সপ্তধাতু। তো তুমি যখন খাবার খাও তা প্রথমে 7 দিন ধরে হজম হতে সময় লাগে। 7 দিন ধরে হজম হয়ে তৈরি হয় এক ফোঁটা রস বা প্লাজমা। এই রস আবার 5 দিন ধরে আগুনের তাপে শুদ্ধ হয়ে তৈরি হয় রক্ত। এবার বলবেন, দিদি ভাই এই শরীরের মধ্যে আবার আগুনের তাপ কোথা থেকে এলো? আগুনের তাপ তো বাইরে থাকে, তাই না? তো যা দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আমাদের দেহভাণ্ডে। এখানে আমাদের কিন্তু সব কিছু আছে, জল, মাটি, আগুন, হাওয়া, শূন্য, সমস্ত কিছু রয়েছে। তো এই তাপের জন্য এই যে তোমার রক্তরস বা প্লাজমাটা, সেটা কিন্তু কি হয়, আগুনের তাপে শুদ্ধ হয়, সেখান থেকে কিন্তু এক ফোঁটা রক্ত তৈরি হয়। সেটা তৈরি করতে কতদিন লাগছে? 10 দিন। এবার রক্ত থেকে 5 দিন পর তৈরি হয় মাংস। তো 5 দিন পর তৈরি হচ্ছে মাংস এই রক্তরস থেকে। এবার মাংস থেকে জন্ম নেয় মেদ বা ফ্যাট। কতদিনে? 5 দিন পরে। মেদ থেকে তৈরি হয় অস্থি বা হাড়, যার উপর শরীর দাঁড়িয়ে আছে, যাকে স্তূপ করে শরীরটা দাঁড়িয়ে আছে। যদি আমাদের হাড় না থাকতো তাহলে আমরা ঠিক করে দাঁড়াতে পারতাম না। মেরুদণ্ড যদি সোজা না থাকতো তাহলে আমরা সাপের মতো এঁকে বেঁকে চলতাম। যদি হাড়ি না থাকতো তাহলে যোগ কেঁচোর মতো আমাদেরকে মাটির মধ্যে থাকতে হতো। কিন্তু যেই অস্থি বা হাড় আমাদের এই মেদ থেকে তৈরি হয়েছে, সেটাকে আমরা ক্ষয়প্রাপ্ত করছি প্রত্যেক দিন। কীভাবে? এখনই বলবো। তো হাড়ের ভিতরে গভীর নির্যাস, তাকে বলা হয় মজ্জা বা বন ম্যারো। এই যে হাড়ের ভিতরে গভীর নির্যাসটা কি? হাড়ের ভিতরে ক্যালসিয়াম রস, যেটা আমরা প্রতিনিয়ত ক্ষয় করে দেই বীর্যপাত করে। যেটা বন মেরো আমাদের শরীর থেকে কমে যাচ্ছে, প্রত্যেক দিন কমে যাচ্ছে। পর্ন দেখে 3বার 4বার হস্তমৈথুন, তাই না? আবার কি সুন্দরী নারীদের নগ্ন শরীরের ভাঁজে, মোবাইলের স্ক্রিনে আমরা প্রতিনিয়ত বীর্যপাত করে দিচ্ছি। সেটা কিছু নয়, সেটাই হচ্ছে এই যে নির্যাস। হাড়ের ভিতরকার জয়েন্টের গোড়ায় গোড়ায় কিন্তু সেগুলো আছে। সেটা কমে গেলে কি হয়? হাতে পায়ে গিরে গিটে ব্যথা হয়, আর শরীর কিন্তু অকেজো হতে থাকে, ইমিউনিটি পাওয়ার কমে যায়, চোখে কম দেখা যায়, চুলগুলো পড়ে যায়। আবার সকলেই বলে চুল কেন পেকে যাচ্ছে? তোমার গোড়ায় ক্যালসিয়াম নেই, তোমার গোড়ায় গন্ডগোল রয়েছে, যার জন্য তুমি এমনটা করছো, এমনটা হচ্ছে। তো সবশেষে 6টি স্তরের চূড়ান্ত নির্যাস হিসাবে এই যে 5 দিন পর জন্ম নেয় বীর্য। তাহলে এক ফোঁটা বীর্য তৈরি করতে আপনার শরীরের 30 থেকে 40 দিন সময় লেগে যায়। তো আপনি কি যে বীর্য কয়েক সেকেন্ডের ইন্দ্রিয় সুখের জন্য আপনি ড্রেনে বা শরীরের ভাঁজে আপনারা ফেলছেন, সেটা তৈরি করতে শরীরের কতটা কঠিন পর্যায়ে যেতে হয়, কতটা ত্যাগ করতে হয়? 30 থেকে 40 দিন সময় লাগে। অফুরান্ত পরিশ্রমের ফলে এই শরীর এক ফোঁটা বীর্য তৈরি করে। তো প্রাচীন ঋষিরা বলতো, এই যে 80 ফোঁটা বিশুদ্ধ রক্ত থেকে এক ফোঁটার নির্যাস বা এক ফোঁটা বীর্য বা অজ তৈরি হয়। তো ভেবে দেখুন, আপনি যখন এই যে বীর্যপাত করেন, তখন আপনার নিজের রক্ত ও মজ্জার কি করছেন? ড্রেনে ফেলে দিচ্ছেন। তো আপনি নিজের রক্তকে ক্ষয় করে দিচ্ছেন। যখন আপনি এই শক্তি অপচয় করেন, তখন আপনার শরীরের হাড়গুলি ভিতর থেকে ফাঁকা হয়ে যায়। আপনার অলসতা আসে, আপনার ক্লান্তি আসে, আপনার কষ্ট হয়, আপনার চলতে পারেন না, আপনার লাঠি ঢোকাতে তো হবে কিছুদিন পরে। এখন থেকেই ভাবুন। যদি না ভাবেন, আয়নার সামনে ভবিষ্যতে দেখলে আপনার যে নিথর দেহটাকে দেখবেন, আর দৃষ্টিগুলো শুকিয়ে যাবে, মুখ চোখ শুকিয়ে যাবে, আর আপনার তখন আর ভাবার সময় থাকবে না, তাই না? মস্তিষ্ক পুষ্টি হারিয়ে ফেলবে, আর শির দ্বারাটা কি করবে? হারিয়ে ফেলবে তার শক্তি। এই কারণে বীর্যপাতের পর পুরুষরা নিস্তেজ আর অবসাদ ভোগ করে। হ্যাঁ, তো গভীর অবসাদে পড়ে যায়।
কিন্তু আধ্যাত্মিকভাবে এর অর্থ হলো শরীর আপনার শোক পালন করছে বীর্যপাত করার পরে। কেন? এই যে শরীরের গুপ্ত এতদিন তিল তিল করে জমে থাকা ধন আপনি নষ্ট করেছেন, যার জন্য আপনি কিন্তু দায়ী। তখনই আপনার শরীর ছেড়ে দেয়, আর পারি না, আর পারবো না, আজকে গিয়েছি আর পদক্ষেপে যাব না। এই ভাবনাটা যদি আপনারা আগে থেকে করতে পারেন, এই সপ্ত ধাতুকে যদি আপনারা রক্ষা করতে পারেন, তাহলে আপনার শরীর ক্ষয় রোধ থেকে রক্ষা পাবে। তো বলুন ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিও ভালো লাগে, যদি ভিডিও দেখে ভালো লাগে, ইয়ং জেনারেশনদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। তারা পড়াশোনা বাদ দিয়ে যে পর্ন দেখে মোবাইল স্ক্রিনে বীর্যপাত করে, সেটা থেকে রক্ষা অন্তত পাক। মায়েরা ভাবে আমার সন্তানেরা তো পড়াশোনা করছে, আপনার সন্তান ঘরের মধ্যে কি করছে আপনি কিচ্ছু জানেন না। আপনারা দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, আপনার সন্তান ও পাশের বাড়ির সন্তানগুলো রক্ষা পাক। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। জয় শ্রীকৃষ্ণ।